আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্যারিয়ার পয়েন্ট পাবনা। আজ আমরা আমাদের অফলাইন ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর অনুরোধে এখানে দুইটি ম্যাথ করাবো। লসাগু গসাগু অধ্যায়ের অঙ্ক দুটো অনেক গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। শুরুতেই প্রশ্নটি পড়ে নেই। ৪ অঙ্কের প্রশ্ন নম্বর ১, ৪ অঙ্কের ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য হবে। ১৫ দ্বারা বিভাজ্য মানে কি? নিঃশেষে বিভাজ্য হবে। বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকা যাবে না। কোনো ভাগশেষ থাকা যাবে না। মানে ভাগশেষ 0 হতে হবে। এখন অঙ্ক কি? অঙ্ক কি? ডিজিট বা অঙ্ক কি? ডিজিট হলো আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা ডিজিট ব্যবহার করি, এই ডিজিট নিয়েই আমাদের যত বড় অঙ্কই হোক তৈরি হয়। তার সবচেয়ে বড় অঙ্ক হলো 9, সবচেয়ে ছোট অঙ্ক 0। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, এখন সবচেয়ে ছোট কি 4টা 0 দিব? না, প্রথম সংখ্যা কখনোই 0 হতে পারে না। যেহেতু যদি সেটা সংখ্যা, তাহলে এটা সবচেয়ে 0-র পরে সবচেয়ে ছোট 1, বাদ বাকি সবাই 0। এখন যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। 5 অঙ্ক বললে 5টা নয়, 6 অঙ্ক বললে 6টা নয়। তাহলে বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ, কোন ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। এত, 5, 10, 15 দ্বারা আমরা 4 অঙ্কের হিসাবে পরে আসি। 5, 10, 15 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটার সবচেয়ে ছোট সংখ্যা হবে হলো 5, 10, 15 এর লসাগু। 15 এর লসাগু 5। আমরা দেখি 5, 10, 15 এর লসাগু কত? 5, 10, এখানে একটাই মাত্র জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা দেওয়া যাবে না। আমরা জানি লসাগু সর্বনিম্ন 2 দিয়ে শুরু হয় সর্বপ্রথম, এবং 2 না গেলে 3, 3 না গেলে 4 দিয়ে দেখতে হয়, এভাবে দেখতে হয়। কিন্তু আমরা এখানে একটাই মাত্র, এবং সেই সংখ্যাটা 1 এর অধিকবার যেতে হবে। তাহলে 1 এর অধিক জোড় সংখ্যা থাকলে আমরা 2 দ্বারা দিতাম, যেহেতু নাই, পরবর্তী 3, 3 দ্বারা একটা যাচ্ছে, একটা গেলে হবে না, 1 এর অধিক যেতে হবে। তাহলে 5, 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15। তাহলে লসাগু হবে এই ভাজক, এগুলো বলে ভাজক বা উৎপাদক বা ফ্যাক্টর, এইগুলোর গুণফল 5, 2, 3, 5 দুগুণ 10, 3, 30। তাহলে লসাগু হলো 30। তাহলে এই 30ই একমাত্র সবচেয়ে ছোট সংখ্যা, যা 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভাগ করলে কখনো কোনো যাই দিয়ে ভাগ করি, 5 দিয়ে করলে 5, 6, 30, এই যে ভাগশেষ 0। এভাবে 10 দিয়ে করলেও, 15 দিয়ে করি, ভাগশেষ সবসময় 0 হবে এবং নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমাদের বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে যদি আমরা বিয়োগ দেই, কিন্তু আমরা কত বিয়োগ দেবো সেটা হলো মূল বিষয়। আরেকটা বিষয় হলো এই যে লসাগু 30, এই 30 যেমন 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই লসাগুর গুণিতকগুলো এই শর্ত পূরণ করে। যেমন 30 দুগুণ 60, এই 60ও 5, 10, 15 দ্বারা বিভাজ্য। আবার লসাগু 30-এর 3 গুণ করলে 90, এটাও সেই শর্ত পূরণ করে। কিন্তু সবচেয়ে ছোট হলো লসাগু। আবার কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করতে যাই, সেটা যদি লসাগুর চেয়ে অনেক বড় হয়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে তাদের লসাগু দ্বারা ভাগ দেব। কোনো সংখ্যা যদি তাদের লসাগু দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যা 5, এই তাদের যে সংখ্যাগুলো দিয়ে লসাগু করছি সেই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে কোনো সংখ্যা যদি 5, 10 ও 15 দ্বারা ভাগ দিতে চায়, তাহলে তাদের লসাগু দ্বারা ভাগ গেলেই তাহলে সেটা ভাগ যাবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা তাদের লসাগু দ্বারা ভাগ দিব। যদি 30 দ্বারা ভাগ যায়, তাহলে 5, 10, 15 দ্বারা ভাগ যাবে। 30 10 যায় না, 100 যায়, 3 30-এ 90, 10, এই শূন্য চলে আসবে, 0, 3 30-এ 90। তাহলে ভাগশেষ হলো 10, ভাগশেষ 10। এখন বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, তাহলে এই যে ভাগশেষটাই অতিরিক্ত হয়ে গেছে, এটাই যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। এটাই যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে রেজাল্ট পেয়ে যাব। তাহলে বিয়োগ করতে হবে কত? বিয়োগ করতে হবে হলো 10। সুতরাং বিয়োগ করতে হবে
10, কারণ এই 10টা অতিরিক্ত হয়ে গেছে। এটা আমাদের অ্যান্সার হলো অপশন খ 10। আমরা এই অঙ্কটা আরেকটু ডিটেইলস ব্যাখ্যা দিই, সেটা হলো এখন কেন আমরা 10 বিয়োগ দেব, কেন 10 বিয়োগ দেব। তাহলে আমাদের বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে 10 বিয়োগ বাদ এই যেটা 5, 10, 15 দ্বারা ভাগ যাবে, সেটা হলো 10 বিয়োগ করলে সে দেখি আমরা 10 বিয়োগ করলে কি হয়। 1000 থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 990। এই 990 অবশ্যই 5, 10, 15 প্রত্যেকটা দ্বারাই ভাগ যায়। কিন্তু আমাদের যদি আরেকটু বিষয় আমাদের জানা দরকার, যদি বলতো 4 অঙ্কের কোন সংখ্যাটি এত এত দ্বারা ভাগ যাবে, তখন কিন্তু আমাদের কত বিয়োগ করতে হবে কত যোগ করতে হবে এটা বলা থাকতো না, যেটা আমরা পরের অঙ্কেই করব। তখন আমাদের এই যে কত বিয়োগ করতে হবে বা কত যোগ করতে হবে এটা বলবে না। আমরা একটা জিনিস মনে রাখবো, ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবসময় যোগ করতে হয়। যদি ওই ঘরেই রাখতে ওই অঙ্কেই রাখতে চাই, যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি আমি 1 বিয়োগও করি তাহলে সেটা 4 অঙ্ক থাকে না। এজন্য ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবসময় বিয়োগ করতে হয়, বৃহত্তম সংখ্যার সঙ্গে সবসময় যোগ করতে হয়। যেমন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, এখান থেকে যদি আমি এক যোগও করি তাহলে সেটা 4 অঙ্ক থাকবে। সরি, এখান থেকে যদি ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবসময় যোগ করতে হয়, কিন্তু বিয়োগ করলে সেটা 4 অঙ্ক থাকে না। আর বৃহত্তম সংখ্যার সঙ্গে সবসময় বিয়োগ করতে হয়, কিন্তু এখানে যদি একটু যোগও করেন তাহলে সেটা 4 অঙ্ক থাকবে না, 5 অঙ্ক হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবসময় যোগ করতে হয়, বৃহত্তম সংখ্যার সঙ্গে সবসময় বিয়োগ করতে হয়। এখানে তো আমার সংখ্যাটি চাইনি, সংখ্যাটি যদি চাইতো তাহলে যদি তখন আমাদের সংখ্যা দুইটা হতো, এক হলো সংখ্যা হতো 990, আর একটা সবচেয়ে কাছের সংখ্যা হতো 1020। কেন 20? এই যে আমাদের 30 দ্বারা ভাগ করতেছি, ভাগশেষ 10, তাহলে 30 ভাজক এবং এই ভাগশেষের ব্যবধানটা হবে যোগ করতে হয় সবসময় মূল সংখ্যা থেকে। কারণ এখানে আমরা 30 হতে হবে, 30 হলেই কেবল 30 দ্বারা যাবে, কিন্তু এটা তো 10, তাহলে এখানে আরও আমাদের 20 দরকার। তাহলে সেই 20 যদি মূল সংখ্যার সঙ্গে যোগ দেই তাহলে এই যে 1020 এটা অবশ্যই 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আবার 990ও 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু আমরা কোনটা নিব? যদি তখন আমাদের বলতো 4 অঙ্কের কোন সংখ্যাটি, তখন আমরা এটা নিতে অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করতে হয়। কিন্তু আমাদের এখানে চেয়েছে হলো কত বিয়োগ করলে, তাহলে অবশ্যই সেটা বিয়োগ করলে কয় অঙ্কের হবে এটা আর আমাদের দেখার দরকার নাই, 3 অঙ্ক হোক বা যাওয়া হয় হোক। 10 অতিরিক্ত হয়ে গেছে, আমরা 10 বিয়োগ দিয়ে দেবো, তাহলে এটা হলো অ্যান্সার। আমরা পরের অঙ্কটা একটু দেখি। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আমরা একটু আগে করলাম। 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য হতে গেলে তাদের লসাগু আগে বের করতে হবে, এবং লসাগু দ্বারা যদি ভাগ যায় 4 অঙ্কের সেই সংখ্যাটি, তাহলে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই যায়। তাহলে আমরা দেখি 12, 15, 20, 35 এর লসাগু কত? লসাগু আমরা একটু আগেই বললাম, লসাগুর ক্ষেত্রে আমরা সবসময় কি করব? আগে 2 দ্বারা টেস্ট করব। দেখি 1 এর অধিক 2 দ্বারা যেতে হবে। তো আমরা জানি প্রত্যেক জোড় সংখ্যাই 2 দ্বারা যায়। 12 জোড় সংখ্যা, 20 জোড় সংখ্যা, তাহলে অবশ্যই আগে আমরা 2 দ্বারা দেখব। 6, 15, 10, 35। তাহলে আমরা আবার দেখি যে আবার 6 আছে এবং 10 আছে, জোড় সংখ্যা আছে, তাহলে আবার 2 দ্বারা যাচ্ছে। 3, 15, যেহেতু 15 ভাগ যাচ্ছে না, 5, 35। তাহলে এবার আমাদের 1 এর অধিক আর জোড় সংখ্যা নাই, তাহলে আমরা 2 সরাসরি কি 5 এ চলে যাব? না, এখানে তো আমরা আগে 2 না গেলে আগে 3 দেখব। 3 দ্বারা একটা 2টা ভাগ যাচ্ছে, 3 আর 15, তাহলে 3 দ্বারা ভাগ যাবে, 3 একে 3, 3 5 15, 5ই থাকবে, 35 থাকবে। এখন কিন্তু আমাদের আর 3 যাচ্ছে না, এখন আমাদের 5 দিয়ে দেখব, 1, 5 একে 5, 5 একে 5, 5 7, আর কিন্তু আমাদের সংখ্যা নাই 1 এর অধিক যেটা যায়। তাহলে আমরা জানি এই ফ্যাক্টরগুলোর গুণফলই হবে হলো, এই ভাজকগুলোর গুণফলই হবে হলো কাঙ্ক্ষিত লসাগু। তাহলে দেখি 2, 2, 3, 5, 7, এইটার গুণফলই হবে কাঙ্ক্ষিত লসাগু। তো গুণ ক্ষেত্রে আমরা চেষ্টা করব 10, 100 এগুলো তৈরি করে, তাহলে আমাদের গুণ করার বা ভাগ করা সহজ হয়। 5,
দুগুণ আমরা পেলাম হলো 5 দুগুণ 10, 5 দুগুণ আমরা এটা এবং এটা গুণ করে পেলাম 10, আর 7, আচ্ছা 3 দুগুণ 6, 6 7 42, তাহলে 42 আর এই 10 গুণ করলে 420, তাহলে লসাগু হলো 420। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি 420 দ্বারা ভাগ যায় তবে অবশ্যই সেটা 12, 15, 20, 35 সবগুলো সংখ্যা দ্বারাই ভাগ যাবে, সবগুলো দ্বারাই ভাগ যাবে। আমরা দেখি তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এই যে 1 দিয়ে 3টা শূন্য 4 অঙ্কের, এটাকে আমরা ভাগ দেব হলো 420 দ্বারা। 420 100-র মধ্যে যায় না, 1000-এর মধ্যে যায়, আর 420 840 থাকে কত? 0, 4 আছে কত? 10 হয় 6 হলে তাতে 1, 160। তাহলে আমাদের ভাগশেষ কত? 160। এইবার আমাদের দেখেন আগের অঙ্কে কিন্তু আমাদের বলছিল কত বিয়োগ করতে হবে, জাস্ট 160 বিয়োগ করলেই আমাদের এই শর্ত পূরণ হয়ে যেত। কিন্তু এবার বলছে 4 অঙ্কের কোন সংখ্যাটি, এবার বলেনি কত বিয়োগ, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি, বলেনি কত বিয়োগ বা যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা যোগ না বিয়োগ করবো এটা আমরা বুঝবো এই যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি। আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা যদি 4 অঙ্ক হয়, তো এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি 1 বিয়োগও করি তাহলে সেটা আর 4 অঙ্ক থাকে না। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে বিয়োগ করার কোনো সুযোগ নাই, ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে বিয়োগ করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা যোগ করব, দেখি কত হয়। কত যোগ, হ্যাঁ এখন যোগ করতে বললে কত যোগ করব, যোগ করতে বললে কত যোগ করব সেটা দেখতে হবে। যোগ করতে বললে সবসময় আমাদের দেখতে হবে আমরা 420 দ্বারা ভাগ করতেছি, এক ভাগশেষ 160, কিন্তু এখানে 420 হলে তবেই গা আমাদের ভাগ যেত, 420 হলে ভাগ যেত। কিন্তু তাহলে এখানে 420 হতে আর কত লাগে, তার মানে কি 420 এবং 160-এর পার্থক্য কত, বিয়োগফল কত, সেটাই হলো আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা দেখি বিয়োগফলটা কত, 420 মাইনাস 160, 0, 6 আছে কত, 12 হয় 6 হলে হাতে 1, 2 আছে কত হলে 4 হয় 2 হলে, তাহলে আমাদের যোগ করতে হবে হলো 260। তাহলে যোগ করতে হবে হলো 260। কোথা থেকে যোগ করতে হবে? আমাদের যে মূল সংখ্যা ওইটা থেকে যোগ করতে হবে। দেখি 1000, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ 260, তাহলে 1260। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অপশন গ 1260। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।